নমস্কার। জেলা প্রশাসন দক্ষিণ ত্রিপুরার উদ্যোগে জাগ্রতা টক্সের 14তম পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। জাগ্রতা টক্সের মাধ্যমে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ, জনকল্যাণমূলক কর্মসূচি এবং নাগরিক সচেতনতা সম্পর্কিত বিষয় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করি, যাতে সাধারণ মানুষ সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জানতে পারে। আজকের আলোচনার বিষয় জনগণনা 2027। জনগণনা শুধুমাত্র দেশের মানুষের সংখ্যা গণনার একটি প্রক্রিয়া নয়, এটি দেশের উন্নয়ন পরিকল্পনা, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, অবকাঠামোর উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং সম্পদের সুষম বন্টনের অন্যতম প্রধান ভিত্তি। এবারের জনগণনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সেলফ এনুমারেশনের সুবিধাও যুক্ত হয়েছে, যা সাধারণ নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী রতন বিশ্বাস, ডাইরেক্টর সেন্সাস ত্রিপুরা। স্যার, স্বাগতম আপনাকে আমাদের জাগ্রতা টক্স শোতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন আপনি। তো স্যার, প্রথমে আপনার কাছে আমরা জাগ্রতার এই প্ল্যাটফর্মে জনগণনার সম্পর্কে সংক্ষিপ্ত আমরা বিষয়টার ব্যাপারে একটু জানতে চাই। দক্ষিণ জেলা প্রশাসনের এই শুভ উদ্যোগকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে এই টক শোতে বসার সুযোগ করে দেওয়ার জন্য। ইনফ্যাক্ট এই জেলার সমস্ত নাগরিক যারা আছেন, জেলা প্রশাসনের যারা সেন্সাস ফাংশনারি আছেন, তারা সবাই আমরা এখন ফিল্ডে কর্মব্যস্ত সেন্সাস অ্যাক্টিভিটিস নিয়ে। সেন্সাসের প্রেক্ষাপট আমরা সবাই জানি। আমাদের দেশে, ভারতবর্ষে প্রি ইন্ডিপেন্ডেন্স থেকে সেন্সাস শুরু হয়েছে। সেন্সাস শুরু হয় আমাদের দেশের ইন্ডিপেন্ডেন্সের আগে। এখন 2027 সেন্সাস, যেটা এটা প্রতি 10 বছর অন্তর আমাদের দেশে সেন্সাস হয়। 2011-তে লাস্ট সেন্সাস হয়েছিল, 2021-এ হওয়ার কথা ছিল। বিকজ অফ কোভিড এটা হয়নি। 2027-এ সেন্সাসটা হচ্ছে। তো সেন্সাস এর যে প্রেক্ষাপট, সেন্সাস কেন হয়, সেন্সাস অ্যাক্টে আমাদের দেশে একটা আইন আছে, 1948 সেন্সাস অ্যাক্টে আমাদের সেন্সাস করা হয়। এটার কতগুলো কনস্টিটিউশনালি কতগুলো প্রভিশন আছে। এই সেন্সাস অ্যাক্টের যে সমস্ত যে তথ্যগুলো, পরিসংখ্যান যারা বেরিয়ে আসে, এটা আমাদের দেশের ডেভেলপমেন্টের কাজে, দেশের বিভিন্ন ধরনের লেজিসলেটিভ কতগুলো ইম্পর্টেন্ট এক্সারসাইজের ক্ষেত্রে বিভিন্ন অবজেক্টিভ কাজে নিয়ে সেন্সাসের ডাটাগুলো কাজে লাগানো হয়। স্যার, আমরা যতটুকু জানি 17ই জুলাই থেকে সেন্সাস 6টা থেকে সম্ভবত সেন্সাস শুরু হতে যাচ্ছে। তো আপনাদের প্রস্তুতি কি, কেমন আপনাদের? দেখুন, আমি আপনাকে বলি, সেন্সাসের যে দুটো পর্যায়ে সেন্সাস হয় আমাদের দেশে। বর্তমানে সেন্সাসের দুটো পর্যায়ে হচ্ছে, ফেজ 1 অ্যান্ড ফেজ 2। ফেজ 1-এর সেন্সাসের কাজ, অ্যাকচুয়াল কাজ শুরু হবে 1 আগস্টে। আচ্ছা, 17 জুলাই নয়, 1 আগস্টে। 1 আগস্টে আমাদের যে সেন্সাসের যে কর্মী যারা আছে, তারা বাড়ি বাড়ি মানুষের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবে। 1 আগস্ট থেকে 30 আগস্ট, 30 দিনের শিডিউল স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে করা আছে। এর আগে এই বছর দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি সেন্সাসের যে ডাটা সংগ্রহ করার ক্ষেত্রে ব্যক্তি, সিটিজেন, আমাদের দেশের বা আমাদের রাজ্যের সিটিজেন মনে করে আমি আমার তথ্য আমি নিজে আমার সিস্টেমে করব, কম্পাইল করব। তো এটার ক্ষেত্রেও একটা নতুন করে সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে। 17 জুলাই থেকে 31 জুলাই 15 দিনের একটা শিডিউল দেওয়া আছে। এটা 17 জুলাই, আজকে 13 তারিখ, 17 জুলাই শুরু হবে। সেলফ ইনুমারেশন বলে একটা কথা আছে, ইন্ট্রোডিউস করা হয়েছে। আচ্ছা স্যার, একটা বিষয় যেটা আপনি বললেন, সেলফ ইনুমারেশন। অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন এসেছিল যখন আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে যখন থেকে প্রচার হয়েছে সেন্সাস। তো অনেকজনের কাছে প্রশ্ন যে সেলফ ইনুমারেশন পদ্ধতিটা কিভাবে ওনারা সঠিকভাবে করতে পারবেন। দেখুন, সেলফ ইনুমারেশন এই সেন্সাস 2027 তো 100% ডিজিটালি হবে। এখানে ম্যানুয়ালি কোনো বিষয় নেই। এই সেন্সাসের টোটাল কাজটাই এটা ম্যানুয়াল ডিজিটাল পদ্ধতির মাধ্যমে হবে। ডিজিটাল পদ্ধতির মানে কি? মোবাইল অ্যাপসের মধ্যে দিয়ে করবে। আমাদের যারা কর্মী, যারা অফিসিয়াল, যারা যাবে বাড়ি বাড়িতে, এরা সিস্টেমের মধ্যে দিয়ে, মোবাইলের ডিভাইসের মধ্যে দিয়ে করবে। নির্দিষ্ট কতগুলো গাইডলাইন ইত্যাদি আছে। ব্যক্তি যিনি আছেন, এটার উনি ওই 15 দিনের মধ্যে 17 জুলাই থেকে 31 জুলাই
উনি উনি ওনার নিজের কাজটা, নিজের যে তত্ত্বটাকে সেলফ ইনিমারেশনের মধ্য দিয়ে, এটা একটা পোর্টাল আছে, একটা নির্দিষ্ট পোর্টাল 17 জুলাই, মানে 16 জুলাই শেষ হয়ে 17 জুলাই যখন স্টার্ট হবে রাত্রিবেলা 12টার সময়, এরপর থেকে পার্টিকুলার যে অ্যাপসটা, যেটা পোর্টালটা অটোমেটিক্যালি ac.census.gov.in কে ক্লিক করলে অটোমেটিক্যালি তার সিস্টেম মোবাইলে এটা খুলে যাবে। ইটস ভেরি ইজি এটা করা। প্রথমে উনি ওনার মোবাইল নাম্বার দেবেন, নাম দেবেন, মোবাইল নাম্বার দিয়ে অ্যাড্রেস দিয়ে দিলে তার ইউজার আইডি ক্রেডেন্সিয়াল খুলবে অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যে দিয়ে। তাহলে ওনার যে সেন্সাসের যে কতগুলো কোশ্চেন আছে, যেগুলো যে কোশ্চেনের ভিত্তি দিয়ে আমাদের কর্মীরা ইনুমারেটার সবাই বাড়ি বেড়ে যাবে, এই টোটাল বিষয়টাই তার মোবাইলের মধ্যে দিয়ে বেশি আসবে। তো উনি একজন ব্যক্তি, মানে তার নাগরিক, উনি যদি মনে করেন যে আমি আমারটা আমি নিজেই করব, হ্যাঁ, তার মধ্যে যদি তাকে এটা তো উনি এই সিস্টেমের মধ্যে দিয়ে গিয়ে খুব সহজে, কঠিন কিছুই নেই, খুব ইজিলি এটা করতে পারবে। প্লাস আর একটা জিনিস কি আছে, উনি যে কাজটা করলেন, ব্যক্তি এটা করার পর সাকসেসফুলি সাবমিট করার পর একটা আইডি, রেফারেন্স আইডি জেনারেট হবে, 11 ডিজিটের রেফারেন্স আইডি। ওই আইডি যখন আমাদের কর্মীরা, মানে আমাদের অফিসিয়ালরা ইনুমারেটর বাড়ি বেরিয়ে যাবে, তখন জিজ্ঞেস করবে আপনি কি সেলফ ইনুমারেশন করেছেন। যদি বলবে হ্যাঁ করেছি, করলে ওই এই রেফারেন্স আইডি দিয়ে উনি আবার এটাতে ঢুকে দেখবেন উনি যেটা করেছেন ঠিক করেছেন কিনা। আর যদি ঠিক না করেন, উনি এটাকে কারেক্ট করে এডিট করে সিস্টেমে করবেন। এটা ইজি, ভেরি ইজি পদ্ধতি দেওয়া আছে। স্যার আরেকটা জিনিস জানতে চাই, ধরুন যারা কর্মসূত্রে কিংবা চাকরির সূত্রে যারা নিজের ডিস্ট্রিক্ট থেকে বাইরে অন্য কোনো ডিস্ট্রিক্টে চাকরি করছেন এবং ভাড়াটিয়া আছেন, তো ওনারা কিভাবে এই যে জনগণনার যে পদ্ধতি যেটা সম্পূর্ণ করতে পারবেন? দেখুন, এটা খুব মানে, কারণ সেন্সাস তো একটা পৃথিবীর সবচেয়ে বড় এক্সারসাইজ। আমাদের পৃথিবীর সবচেয়ে বড় এক্সারসাইজ সেন্সাস যেটা হয়, আমাদের এই কান্ট্রির সেন্সাস যেটা হয়, এটার এইগুলো আপনি যে প্রশ্নটা করলেন না, এটা প্রশ্নের সবটা বিষয়ই আমরা যারা আমাদের যে কর্মী যারা আছেন, সেন্সাস ইনোভেটর যারা আছেন, সুপারভাইজারদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি ইজিলি। উনি ধরুন ফর এক্সাম্পল, আপনি যদি একজন সরকারি কর্মচারী হন, আপনার বাড়ি আগরতলা হয়, আপনার ফ্যামিলির একটা পার্ট আগরতলা থাকে, আপনি এখানে থাকেন, এটা ভেরি ইজিলি আরামসে করা যাবে। তবে কী হবে, এটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আছে যে আপনি এখানে করলে ওইখানে কি হবে, ওইখানে করলে এখানে কি হবে, মানে টার্গেট কি, কোনো অংশে কাউকে বাদ দেওয়ার বা কোনো লেফট আউট করার কোনো সুযোগই নেই, সিস্টেমের মধ্যে দেওয়া আছে। আচ্ছা স্যার। স্যার আরেকটা জিনিস, যারা ধরুন যারা রাজ্যের বাইরে আছেন, তো ওনারা কি যে সেলফ ইমিউনেশন যে পদ্ধতিটা, ওটা রাজ্যের বাইরে থেকে কি ওনারা করলে সঠিক হবে স্যার? অ্যাকচুয়ালি কি, রাজ্যের বাইরের বিষয় নয়, সেলফ ইনিমারেশন সিস্টেমটা তো অ্যাকচুয়ালি ধরুন যার যার ইয়েতে করার জন্য, হ্যাঁ, এটা একটা নির্দিষ্ট পোর্টালের মধ্যে করে, রাজ্যের বাইরের কোনো বিষয় নয়। বাইরে যদি থাকেন, বাইরে থাকলে কিন্তু আলাদা পদ্ধতিতে একটা আলাদা সিস্টেম করা আছে। যেমন ফর এক্সাম্পল ধরুন, এই বিলোনিয়ার কোনো ব্যক্তি বেঙ্গালুরুতে থাকে, ছেলে মেয়েরা এখানে একটা ওনার বাড়ি আছে কিনা, তো ওইখানে যেখানে থাকবেন ওইখানেও কিন্তু ওনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি সেলফ সেন্সাসের কর্মী হিসেবে ওনার বাড়িতে যাবে, যেখানে উনি ভাড়াটিয়া থাকবেন, ওইখানেও গিয়ে ওই রাজ্যের যারা সেন্সাসের কর্মী যারা, ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি বাড়ি কোথায়, আপনি কোথায় থাকেন, আপনার হয়েছে কিনা, না হলে আপনি কি ওইখানে করবেন না ওইখানে করবেন, এটা পদ্ধতি ডিভাইস করা আছে। আচ্ছা স্যার। স্যার জনগণনার সময় সংগ্রহিত তথ্যের গোপনীয়তা কিভাবে নিশ্চিত করা হবে? দেখুন, এই বিষয়টা কি জানেন তো, সেন্সাস অ্যাক্টেই আমাদের দেশের যে আইন আছে না, সেন্সাস আইন যেটা 1948 বলা আছে, ইন্ডিভিজুয়াল ব্যক্তির কোনো তথ্য, আমি আপনার কোনো মানে পরিসংখ্যান বা তথ্য, যে ডেটাগুলো যেগুলো আমরা সেন্সাস কর্মীরা বা মানে যারাই সংগ্রহ করবেন, সিস্টেমে আসবে, এগুলো কখনো কাউকে শেয়ার করা যাবে না। এগুলো কখনো একদম 100% গোপনীয় থাকবে। এগুলো ইন্ডিভিজুয়াল কোনো পরিসংখ্যান সেন্সাসের কোনো ইয়েতে আমাদের পাবলিশ করার কোনো সুযোগও নেই। এবং যে গণনা কর্মী যারা, আমাদের সেন্সাসের নিউমারেটরে যারা যাবেন বাড়িতে, এরাও এই পরিসংখ্যানগুলো কাউকে শেয়ার করতে পারবেন না, সোশ্যাল মিডিয়া দিতে পারবেন না। উনি যদি করেন এবং যদি আমাদের নলেজে আসে, এটা একদম 100%, এটা একদম প্রোহিবিটেড এবং পেনাল্টি ইম্পোজ হয়। আমরা আমাদের প্রশিক্ষণগুলোতে আমরা বারবার বলছি এই ধরনের বিষয় থেকে বিরত থাকা হয়। এবং নাগরিক যারা, এই জেলার সমস্ত নাগরিক বা এই চ্যানেলের মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটা মানে বিষয় হলো, আপনাদের যে পরিসংখ্যান বা তথ্য যে যা সিস্টেমের মধ্যে বলে আসবে, এগুলো 100% কনফিডেন্সিয়াল থাকবে, একদম নিরাপদ। এখানে কোথাও এগুলোকে মানে থার্ড পার্সনের কাছে, সেকেন্ড পার্সনের কাছে ট্রান্সমিট হওয়ার কোনো সুযোগই নেই। আরেকটা স্যার, যেটা আমরা এগুলো অ্যাকচুয়ালি স্যার প্রশ্নগুলো আমরা বিভিন্ন
থেকে কালেকশন করেছিলাম। তো এত বড় জনগণনা কার্যক্রম সফলভাবে সম্পূর্ণ করতে প্রশাসনিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হচ্ছে স্যার? হ্যাঁ, এটা ঠিক কথাই বলেছেন। আমি সেন্সাসের সারা স্টেটের, আমাদের রাজ্যের সেন্সাসের টোটাল দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, ডাইরেক্টর সেন্সাস হিসেবে পুরা যে স্টেটটাকে আমাকে দেখতে হয়। এই এত বড় একটা এক্সারসাইজ করতে গিয়ে আমাদের এই সেন্সাসের দুটো ভাগ আছে। একটা হলো যারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করবেন, হ্যাঁ, এদের কি বাড়ি বাড়ি গিয়ে কাজ যারা করবেন, এটা একটা অংশ। আর একটা হলো এই টোটাল কাজটাকে মানে মনিটরিং করা, সুপারভাইজ করা, এটা একটা অংশ। মনিটরিং এর দায়িত্বে, সুপারভাইজার দায়িত্বে জেলা জেলা ফর এক্সাম্পল এই জেলার জেলা শাসক মহোদয়, উনি যিনি প্রিন্সিপাল সেন্সাস অফিসার, ওনার দায়িত্ব হলো এগুলোকে ওভারঅল মনিটরিং করা। ওনার আন্ডারে এডিএম সাহেব আছেন, ডিস্ট্রিক্ট সেন্সাস অফিসার আছেন, ওনার আন্ডারে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আছেন, ওনাদের আছেন চার্জ অফিসার মানে বিডিওরা আছে। আরবান বডির ক্ষেত্রে আমাদের ডেপুটি সিও যিনি মানে লোকাল আরবান বডির ক্ষেত্রে আছে, এবং ওভারঅল যেটা আছে সবটা এটার মূল যে ভিত্তি যেটা আছে ট্রেনিং, একটা ইম্পর্টেন্ট টাস্ক। মানে প্রচুর মানে হিউজ মানে স্পেসিফিক ট্রেনিং শিডিউল করা আছে প্রত্যেকের জন্য, এই এক্সারসাইজটা করার জন্য যাতে নির্ভুলভাবে আমরা সেন্সাসের পরিসংখ্যান তুলে আনতে পারি। এখানে বিভিন্ন লেয়ারের ট্রেনিং করা আছে, ন্যাশনাল লেভেলের ট্রেনিং, স্টেট লেভেলের ট্রেনিং, মাস্টার ট্রেনার ট্রেনিং, ফিল্ড ট্রেনার ট্রেনিং, ইনোভেটরের ট্রেনিং, সেন্সাস ফাংশনারিদের ট্রেনিং, প্রশিক্ষণের ব্যবস্থা একদম পারফেক্টলি করা আছে যাতে কোথাও কোনো নির্ভুল হয়। আমি ব্যক্তিগতভাবে ফর এক্সাম্পল আজকেই আমি আমার জেলা শুধু স্টেটের দায়িত্বে, আমি ইচ্ছা করলে নাও আসতে পারতাম, কিন্তু আমাদের মেশিনারি যেটা আছে পুরা স্টেটে ঘুরছি। নিজে ব্যক্তিগতভাবে সকালবেলা আমরা জুলাইবাড়ি ব্লকে আমি দেখলাম এখানে ট্রেনিং ঠিক মতো হচ্ছে কিনা, সাতচান ব্লকে দেখেছি ট্রেনিং ঠিক মতো হচ্ছে কিনা, আমাদের অফিসিয়ালরা দেখেছে। বিলোনিয়াতে আরবান লোকাল বডি যেটা আছে মিউনিসিপ্যাল কাউন্সিলে দেখতে যাবো ঠিক মতো হচ্ছে কেন। টার্গেট একটা কি জানেন তো, এই এত বড় এক্সারসাইজে যাতে আমরা যেহেতু ডিজিটাল মোডে কাজ হবে পারফেক্টলি যাতে হয়, ট্রেনিংয়ে যাতে কোথাও কোনো ফাঁকতি না থাকে, কোথাও কোনো গ্যাপ না থাকে, মানুষের যারা কাজটা করবেন তারা যাতে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে কোনো কনফিউশন না থাকে, যেইভাবে গাইডলাইন দেওয়া আছে এইভাবে যাতে কাজটা করা হয়। স্যার, আপনার কথাতেই স্যার আমি একটা জিনিস জানতে চাইছি স্যার। বর্তমান সমাজে আমরা দেখছি বিভিন্ন রকমের প্রতারণা হচ্ছে। তো এখন যারা গ্রাউন্ড লেভেলে কাজ করবেন, তো কারোর বাড়িতে যিনি সেন্সাসের কর্মী যাবেন, তো মানুষ কিভাবে জানবে যে উনি সেন্সাসের সঠিক কর্মী? একদম সঠিক কোশ্চেন আপনি বলেছেন। এটা এই ধরনের বিষয় আমরাও বারবার বলছি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইনসিডেন্ট আমরা দেখি, মানুষের সঙ্গে চিটিং করার বিষয়গুলো থাকবে। আমাদের যারা কর্মী যাবেন, অফিসিয়ালরা যাবেন, এদের আইডেন্টিটি আলাদা থাকবে। আমরা প্রত্যেককে আইডেন্টি কার্ড থাকবে, প্রত্যেকের গলায় রিবন লাগানো সেন্সাসের আইডেন্টি কার্ড থাকবে, মাথায় টুপি থাকবে, আমাদের একটা ক্যাপ থাকবে, সঙ্গে আমাদের সেন্সাসের কিট ব্যাগস থাকবে, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দেওয়া হয় চার্জ অফিসারের দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার সঙ্গে থাকবে। কারণ আইডেন্টিটি মানুষ সন্দেহ করতেই পারে, মানুষের নাগরিকদের সন্দেহ করার মানে অবকাশ আছেই, কারণ নিশ্চয়ই কোনো কোনো ইনসিডেন্ট মাঝে মধ্যে হয়েছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে। কিন্তু আমরা চাই আমাদের এই বিষয়গুলো আইডেন্টিটি ডিসক্লোজ করা। আর একটা কি জানেন তো, এই যে আজকে আমরা টক শো করলেন, এই টক শোটা কিন্তু এই নাগরিকদের উদ্দেশ্যে, যাতে মানুষরা জানে সেন্সাসের কর্মী তাকে, যিনি কর্মী যাবেন বাড়িতে, ওনাকে নাগরিক প্রশ্ন করলে ওনার দায়িত্ব সমস্ত কিছু ডিসক্লোজ করে বলা, আমি গণনা সেন্সাসের কর্মী, সেন্সাসের ইনোভেটর, সেন্সাসের সুপারভাইজার, এটা উনার পরিচয় উনি দিতে বাধ্য নাগরিকদেরকে। স্যার, স্যার যারা আপনার সেন্সাসে যারা যুক্ত আছেন, তাদের যাদের মধ্যে ধরুন এমন কিছু লোকজন আছে যাদের পরিবারের কেউ নেই, কিন্তু বৃদ্ধ আপনার বয়স্ক, তাদের ব্যাপারে কি কোনো কিছু আপনাদের প্ল্যান আছে? প্রশ্নটা আবার করুন তো আপনি। মানে ধরুন স্যার, যারা পরিবারের মধ্যে কেউ নেই, বৃদ্ধ, বিশেষ কোনো পরিচয় নেই, তাদের জন্য কোনো কিছু কি আপনাদের চিন্তাধারা আছে কিনা? না, আপনি কি বলতে চাইছেন কি যে মানে তাদের সেন্সাস করার বিষয় নাকি তাদের সেন্সাসের কি? না না, দেখুন ইন্ডিভিজুয়াল বিষয়ের যে ইন্ডিভিজুয়াল যে বিষয় যেটা আছে, মানে মেন কাউন্ট যেটা বলা, পিপলস ইনুমারেশনের যে পার্টটা, এটা দ্বিতীয় পর্যায়ের কাজ। এখন কিন্তু শুধু খালি আমাদের হাউস লিস্টিং এর পার্ট, যে বাড়ির স্ট্রাকচার নেওয়া, পানীয় জল, স্যানিটেশন ইত্যাদিতে বিষয়গুলো, বা বিভিন্ন ধরনের অ্যাসেট কি প্রসেস আছে, এগুলো বিভিন্ন ধরনের কোশ্চেন প্যাটার্নের আছে। এখনগুলো হাউস লিস্টিং অ্যাক্টিভিটিস হবে এই ফেজ 1। ফেজ 2তে হবে আপনি যেটা বললেন যে প্রশ্ন যেটা আছে, ধরুন মানে আমাদের একটা মানে এই সেন্সাসের 2027 একটা রেফারেন্স ডেট আছে, যে এই পার্টিকুলার ডেটের এই ডেটে এই সময়টার মধ্যে ভারতবর্ষে আমাদের জনসংখ্যার একটা ফিগার ফ্রিজিং করা, যেটা রেফারেন্স ডেট কি 00 আওয়ার্স, মানে 1 মার্চ অফ 00 আওয়ার্স, মানে 28 ফেব্রুয়ারি শেষ,
1 মার্চ 2007 স্টার্ট, ওই সময়টার মধ্যে একটা রেফারেন্স, মিড নাইটে 12টার সময় আমাদের দেশের একটা টার্গেট একদম জনসংখ্যার থেকে শুরু করে সবগুলো ফ্রিজিং হবে। এগুলো যেগুলো ধরুন মানে উদ্বাস্তু, হোমলেস পরিবার, এগুলোর ক্ষেত্রে ফেজ টুতে কাজগুলো হবে, ফেজ টুতে কাজ হবে। স্যার মানে সাধারণ জনগণের জন্য সেন্সাসের জন্য কি কি তথ্য প্রস্তুত রাখা দরকার প্রত্যেক জনগণের নিজ নিজ বাড়িতে, যদি একটু বলেন। যেমন কিছু কিছু আসছে, কেউ প্রশ্ন করেছে স্যার এটিএম মানে ব্যাংকের অ্যাকাউন্ট কিংবা অন্য কোনো তথ্য দরকার কিনা। তো না প্রশ্নই না এগুলো। দেখুন আমাদের কর্মী যারা আছে ওনাদেরকে প্রশিক্ষণ দেওয়া আছে, এবং এছাড়াও যে কি কি কোশ্চেনের ভিত্তিতে আমাদের কর্মীরা গিয়ে প্রশ্ন করতে পারে, তার 33টা কোশ্চেনের কিন্তু প্রত্যেক চার্জ অফিসারদেরকে ব্লগগুলোর সামনে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এগুলো দেওয়া আছে যে কি কি ধরনের কোশ্চেন করতে পারে। ঠিক আছে, যে 33খানা বিষয়বস্তু আছে যে প্রশ্ন করার ক্ষেত্রে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না। এটিএম ইত্যাদি এই সমস্ত ব্যাংক পাসবুক এগুলো চাওয়ার, ডকুমেন্টস চাওয়ার, কোনো ধরনের তথ্য ডকুমেন্টারি এভিডেন্স মানে চাওয়ার কোনো অথরিটি আমাদের সেন্সাস কর্মীদের নেই। কোনো ব্যক্তির কাছে গিয়ে ডকুমেন্টারি এভিডেন্স যেতে পারবেন না। কিন্তু জনগণ যারা আছে উনি উনার বাড়ির যে সমস্ত যে কোশ্চেনারি বলে উনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি যে প্রশ্ন করছেন দেখি গাইডলাইনটা কোথায় বলা আছে, গাইডলাইনে কি কি বিষয়গুলো দেওয়া আছে, গাইডলাইনের বাইরে আপনি প্রশ্ন করছেন কিনা, এটা করতে পারে। কিন্তু গাইডলাইনের বাইরে আমাদের অফিসিয়ালরা, ইনোমারেটাররা প্রশ্ন করতে পারবেন না। আমরা একদম স্পষ্ট করে বলে দিয়েছি সমস্ত ট্রেনিং সেন্টারগুলোতে। স্যার জনগণনায় অংশগ্রহণ করা কি বাধ্যতামূলক? হ্যাঁ, হ্যাঁ দেখুন আমাদের দেশের যারা নাগরিক, সেন্সাস অ্যাক্টেই বলা আছে নাগরিক যারা, তারা দেশের এত বড় একটা অ্যাক্সেস হয়েছে, তারা তাদের যে মূল্যবান যে তথ্যগুলো, ডেটাগুলো দিয়ে সাহায্য করতে বাধ্য। এটা করতে হবে ওনাকে। উনি সাহায্য না করলে দেশের ডেভেলপমেন্ট কাজ কীভাবে হবে, উনি দিতে বাধ্য। কারণ এই কারণেই এইগুলো সেন্সিটাইজ করা। নাগরিক যারা গভর্নমেন্ট এমপ্লয়ি, তো তারা সরকারি কর্মচারী, তারা কাজ করতে বাধ্য। নাগরিক আপনি যারা সিটিজেন যারা আছেন এই জেলার সমস্ত বা রাজ্যের, আপনিও কিন্তু আমাদের সরকারের এই সেন্সাস অ্যাক্টের আইনেই বলা আছে নাগরিক হিসেবে আপনি আপনার তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করতে বাধ্য। স্যার যারা আপনার অভিযোগ বা পরিচয় যাচাইয়ের ব্যবস্থা ক্ষেত্রে কি কোনো আপনাদের এমন কোনো আছে ব্যবস্থা? নিশ্চয়ই, কমপ্লেন তো একটা ইম্পর্টেন্ট ইস্যু না। কমপ্লেন যদি আসে ধরনের কোনো ধরনের ভায়োলেশনের ম্যাটার আইদার ফ্রম দি গভর্নমেন্ট অফিসিয়াল এবং সিটিজেন, এই ধরনের বিষয় আসলে কিন্তু সেন্সাস আইনে কিন্তু একটু শক্ত বিধান রয়ে গেছে, বিভিন্ন পেনাল্টি ইত্যাদি বিষয়গুলো রয়ে গেছে। ইতিমধ্যে আমাদের দেশের কোথাও একটা ইনসিডেন্ট হয়েছে যে যিনি আমাদের গণনা কর্মী গেলেন, উনি বারবার কনভিন্স করার পরেও নাগরিকের পক্ষ থেকে সহযোগিতা করা হয়নি, নাগরিকের পক্ষ থেকে একজন লোকের পক্ষ থেকে অসুবিধা করা হয়েছে, পরবর্তী সময় তারকে ফিজিক্যালি অ্যাসাল্ট করা হয়েছে, তার পরবর্তী সময় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। আমাদের দেশের রাজধানী দিল্লিতেই ইনসিডেন্টটা হয়েছে। এটা আমাদের মানে ন্যাশনাল লেভেলে যে সেন্সাস যারা দেখেন, এটা পাবলিসিটি পারপাসে এটা ফ্ল্যাশ করা হয়েছে যে তার পরবর্তী সময় কিন্তু এই নাগরিকের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে এই নাগরিক কিন্তু বর্তমানে জেল কাস্টডিতে আছে। আচ্ছা, তো স্যার আরেকটা জিনিস স্যার, যেটা মানে সবশেষ আপনার কাছে আমরা জানতে চাইবো, মানে এই গুরুত্বপূর্ণ জাতীয় যে কর্মযোগ্য সফল করতে যুব সমাজের উদ্দেশ্যে আপনাদের বা আপনার ব্যক্তিত্ব যদি আমাদের মাঝে তুলে ধরেন। যুব সমাজ তো আমাদের দেশের মানে সম্পদ। নিশ্চয়ই তারা আমাদের যুব সমাজ ইন্ডিভিজুয়ালাইজ কোনো ম্যাটার নেই। সেন্সাসের তো আমাদের একদম জিরো থেকে পুরাটাই আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে আছে। আপনারা আপনাদের এই সমস্ত যে পাবলিসিটি যেগুলো আছে, যে মেসেজ, এই যে ধরনের যে বিষয়গুলো যেটা আপনারা সমাজের মধ্যে শেয়ার করতে পারেন, সেন্সাসের কাজে অফিসিয়ালি তো আমরা মানে সাহায্য নিতে পারবো না, কিন্তু অন্যভাবেও আমাদের সমাজের বিভিন্ন ধরনের পাবলিসিটি অ্যাক্টিভিটিসের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন। এবং আপনি আপনার পরিবারের যে যারা গার্জিয়ান যারা আছেন ওদেরকেও বলতে পারেন যে সেন্সাসের কর্মীরা আসবে, আমরা যাতে তাদেরকে মানে তথ্য দিয়ে আমরা সহযোগিতা করতে পারি। তো স্যার আমরা প্রতিটি আমাদের পডকাস্টের যে পর্বগুলি হয় ওখানে আমরা আমাদের যিনি অতিথি আসেন ওনাকে আমরা জিজ্ঞেস করি কিছু র্যাপিড ফায়ার কিছু প্রশ্ন আমরা জিজ্ঞেস করি। তো আমি প্রথম প্রশ্ন আপনাকে করতে চাই, এক কথায় জনগণনা আপনি কি মনে করেন? এক কথায় জনগণনা বলতে আমি বুঝাই একটাই মেসেজ হলো যে আসুন সমস্ত নাগরিক যারা আমাদের দেশের ন্যাশনাল ট্যাক্স আমাদের এভরি 10 ইয়ার্সে চলছে, এটাতে আপনারা অংশগ্রহণ করুন। স্যার একজন আদর্শ জনগণনা কর্মী গুণ কি?
আদর্শ জনগণনার কর্মীর গুণ হলো গাইডলাইন মেনে সিটিজেনকে কনভিন্স করে কাজটা অ্যাকুরেটলি করা। জনগণনার সাফল্যের মূল চাবিকাঠি। জনগণের সাফল্যের মূল চাবিকাঠি জনগণনার সঠিক তথ্য উঠিয়ে আনা, আমাদের দেশের উন্নয়নের জন্য, আমাদের যে নেক্সট 10 ইয়ার্সের জন্য বিকশিত ভারতের যে মূল টার্গেট যেটা, এটাকে সেলফ ইনভেশনের শব্দকে এক কথায় কি বলবেন আপনি? সেলফ ইনভেশন আপনার তথ্য আপনি নিজের মোবাইলের মধ্যে দিয়ে লিপিবদ্ধ করুন। উন্নত ভারতের ভিত্তি একটি ওয়ার্ডে বলুন। বিকশিত ভারত, উন্নত ভারত, বিকশিত ভারত। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি স্যার নিশ্চয়ই আপনাকে সামনে আমাদের কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমি জেলা প্রশাসনের, দক্ষিণ জেলার জেলা শাসক মহোদয়কে এবং আপনারা যারা আছেন আপনি সবাইকে ধন্যবাদ জানাই। এই পাবলিসিটির একটা গুরুত্বপূর্ণ ইভেন্টস পার্ট। অলরেডি দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের মানুষকে, নাগরিকদের সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এটাও একটা উদ্যোগ। এই ধরনের ইনিশিয়েটিভ আমাদের রাজ্যের অন্যান্য জেলাতেও এটা নেওয়া মানে প্রয়োজন মনে হয়, কারণ সিটিজেনকে অ্যাওয়ারনেস করা, সিটিজেনকে সচেতন করা মূল টার্গেট। এবং আসুন এই জেলার সমস্ত নাগরিক যারা, সেন্সাসের যে কাজ শুরু হবে 17 জুলাই থেকে সেলফ ইনুমারেশন, এবং ফাইনালি 1 আগস্ট থেকে যে অ্যাকচুয়াল সেন্সাস শুরু হবে, এই জার্নিতে, এই ন্যাশনাল ইভেন্টে, অ্যাক্টিভিটিসে আপনারা সামিল হন, গিয়ে সহায়তা করে সবাইকে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যানগত কার্যক্রম নয়, এটি দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অন্যতম ভিত্তি। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন, জনগণনার সময় সঠিক তথ্য প্রদান করুন, সরকার কর্তৃক অনুমোদিত জনগণনার কর্মীদের সহযোগিতা করুন। আপনার একটি সঠিক তথ্যই আগামী দিনে উন্নত পরিকল্পনা, উন্নত ভারতের ভিত্তি হতে পারে। আজকের মতন এখানেই শেষ করছি জাগ্রতা টক্সের বিশেষ পর্ব। আবারও নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন এবং জেলা প্রশাসন দক্ষিণ ত্রিপুরার সঙ্গে থাকুন। ধন্যবাদ, নমস্কার।